ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। চলে এসেছি ভুড়ি রান্নার রেসিপি দিয়ে। কারণ গত ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে আমি ভুড়িটা ভিজিয়ে নিয়েছি ফ্রিজ থেকে, তো সেটাই আমি রান্না করে দেখাবো। তো আমি গোটা গরম মশলা, পেঁয়াজ, তেল একসাথে সব দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি ভাজবো না। দিয়ে দিলাম হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া, স্বাদ মতো হচ্ছে গিয়ে দিয়ে দেবো ধনিয়া গুঁড়া 3 টেবিল চামচের মতন। এটা আমি সম্পূর্ণ তেলের সঙ্গে ভাজতেছি, এখনও পানি অ্যাড করিনি। এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে শুকনো মরিচের গুঁড়ো। আর যেহেতু ভুড়ি, তো সেহেতু সব ক্ষেত্রেই ঝাল মরিচটা একটু বেশি হবে। পেঁয়াজটা ভাজিনি, কারণ আমি পরক্ষণে আবার পেঁয়াজটা ভেজে দিব। দিয়ে দিলাম কালো গোলমরিচ এবং দিয়ে দিলাম টেস্টিং সল্ট। আর দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম আদা রসুন পরিমাণটা একটু বেশিই দিয়েছি। বিশেষ করে আমি যে কোনো রান্না, গোশ, ভুড়ি, এগুলোতে আদা রসুন রান্নাটা বেশি দিয়ে দিলাম ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়া। আর সামান্য 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, একদম ঝাল ঝাল কালার। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মশলাটা অনেকটা সময় নিয়ে কষাবো, যাতে পেঁয়াজটা অনেকটা গলে যায়। এই ঢাকনাটা ঢেকে দিয়েছি। এখন গোটা গরম মশলাটা একটু বেশি দিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে ধুয়ে রাখা বট, যেটা হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, গরম মশলা দিয়ে হলুদ দিয়ে। তো এটা আমি দিয়ে নিচ্ছি। এই যে একসাথে আমি সব সেদ্ধ করেছি। এখন এটাকে আমি মাপ মতো দিচ্ছি, যাতে আরেকদিনের জন্য উঠিয়ে রাখবো, যাতে আরেকদিন এটা ফ্রিজে রেখে দিতে পারি। এখন আমি ভাবতেছি যে হয়তো একটু কম হয়ে গেছে। এর জন্য নেড়ে চেড়ে দেখলাম যে না, আমার আরেকটু প্রয়োজন। তো আমি আরেকটু অ্যাড করে নিলাম। ভুড়িটা পরিমাণ মতন দিয়ে নিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিক্সড করে নিব। আর ভুড়ি হতে বেশ সময় নেয়। আর যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদম। আর প্লিজ আমার ভিডিওতে একটু সাপোর্ট করবেন, কারণ প্রত্যেকটা যারা ভিডিও বানায় তারা চায় তাদের ভিডিওটা সবাই সাপোর্ট করুক, পাশে থাকুক। এতে যে তারা যে স্বপ্নটা নিয়ে এসেছে প্ল্যাটফর্মে, সেটা কাজ করার জন্য তো পূরণ হয়। এখন ভুলটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব হচ্ছে গিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে অনেকটা সময় পানি দিয়ে দিয়েছি, সামান্য দিনই একবারে পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি বেশি করে, যাতে একদম এটা শুকিয়ে যায়। আর দিয়ে দেব হচ্ছে গিয়ে কাঁচামরিচটা দিয়ে দিব। এখন দিয়ে ঢাকনা দিয়া ভালোভাবে ঢেকে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলকটা আসলে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন দেখুন আমার ভুড়িটা একদম পানিটা শুকিয়ে গেছে। এখন এটাকে আমি ভাজা ভাজা করব। এর জন্য আমি ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। যেহেতু তখন পেঁয়াজটা কাঁচা পেঁয়াজ দেওয়া হয়েছে, এখন পেঁয়াজটা ভেজে দিব যাতে কালারটা আরও সুন্দর আসে। এখন আমি ধৈর্য একদম বাদামি কালার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব, এটা ভুড়ির ভিতরে ঢেলে দিব। অনেকটা সময় নিয়ে বাদামি কালার করেছি এখন। আর ভুড়ি কিন্তু খেতে অনেক মজা।
এই যে নেড়ে চেড়ে নিচ্ছি, একদম গোল্ডেন বাদামি কালার হয়ে গেলে ফ্রাই প্যানে থেকে দিয়ে দিচ্ছি হাঁড়িতে। এখন এটাকে ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এখন আমি ফ্রাই প্যানে দিব কিছুটা ভাজা ভাজা হতে, আবার কিছুটা দিয়ে দিব হচ্ছে গিয়ে হাঁড়িতে হবে। কেউ হয় আমাদের বাসায় কেউ একটু নরম খাবে, কেউ একটু শক্ত খাবে। ধন্যবাদ সবাইকে।